হ্যালো ফ্রেন্ড, চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে পর্ব ডে 3। এখন হচ্ছে আমরা যাচ্ছি কামাখ্যা যাওয়ার পথে। এই যে আমি শাড়ি পরে একদম রেডি, আর আরেকজনও রেডি, কিন্তু আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, কিছু করার নেই। হ্যাঁ, সময় থেকে আমরা 1 ঘন্টা স্লো হয়ে গেছি, এরকম কিছু করার নেই। এখন তাড়াতাড়ি করে বের হতে হবে, বের হয়ে নিয়ে বাস ধরে নিয়ে তারপরে যেতে হবে। আমরা বেরিয়ে পড়লাম এখন, জাস্ট আমরা বেরোলাম, ধরতে হবে বাস ধরে কামাখ্যা। হ্যাঁ, আমরা এখন বাসে উঠে পড়ছি। যত তাড়াতাড়ি এখন দেখা যাক ওখানে কতটা ভিড়, মানে কতটা লাইন আর কি ওখানে। এখন কি ভিআইপি সুবিধা আছে? ভগবান জানে, এখন সকাল সকাল গেলে তো পেতে পারতাম। স্বীকার করলো, দেখো তোমরা স্বীকার করলো লেট করছে যে। কথা বলতে হবে। বাস থেকে এখন আমরা নামলাম, এখন নেমে নিয়ে আরেকটা ট্যাক্সিতে আমাদেরকে যেতে হবে মন্দিরে। উঠে যাই আমরা। আমরা এখন লোকাল ভেহিকেলে, এখন এখান থেকে গাড়ি ছাড়লো এখন। লেটস গো। কেনাকাটা হবে, তারপরে জিনিসপত্র কেনাকাটি হবে, তারপরে মন্দিরের উপরে ঢুকবো। এখানে ডালা পুজো নিয়ে নাও, 101 টাকা। এই যে আমরা ডালা নিয়ে নিয়েছি। ইয়েস। মন্দিরের ভেতরে নতুন সিস্টেম শুরু করছে, টিকিট না কাটলে বলে ঢোকা যায় না ভেতরে, এরকম কিছু একটা সিস্টেম। সেই জন্য ওপরে গেছিলাম আমরা, যেখান থেকে আর কি ঢোকে সবাই, ওখানে গেছিলাম। ওখান থেকে বললো টিকিট কোথায়, তখন টিকিট তো আমাদের কাছে নেই, কারণ আমরা কাটিয়ে নিই টিকিট। কারণ আমরা ভাবছি জেনারেলভাবে যেরকমভাবে আগের বারে এসেছিলাম যেভাবে ছিল, এই যে এসবিআই এটিএম, টিকিট কেটে তারপরে আমরা ঢুকতে পারবো। অনেক বড় আমরা লাইনে দাঁড়িয়ে লাইন তো এগোচ্ছি, আমাদের পিছনে অনেকে, আমাদের সামনে অনেকে, সামনেও অনেকে। ছাড়া হলো, মানে আধা ঘন্টা পর পর করে ছাড়ছে। সামনে যে মাথাগুলো দেখা যাচ্ছে, এখানে সবাই টিকিট কাটতে আসছে চারপাশে। আমরা পেয়ে গেছি পাস পেয়ে গেছি। ফটো তোলে ওখানে দাঁড়িয়ে, লাইনের মধ্যে দাঁড়িয়ে। আমরা দৌড়াচ্ছি যাওয়ার জন্য, 1টা থেকে 8টা অব্দি বন্ধ। মনে তো হয় না যে আমরা এখন পুজো দিতে পারবো, 8টার পরে মনে হয় পুজো দিতে পারবো। আমরা এখন বসলাম এখানে, অনেক দেরি, এখন অনেক দেরি, সময় লাগবে আশা করি। 1টা থেকে 8টা অব্দি বন্ধ আছে মন্দিরের দরজা। 1টা থেকে 8টা অব্দি বন্ধ, ভোগ নিবেদন করবে ঠাকুরের জন্য। এখন আমরা এখানে বসে আছি। ফাইনালি এখন মনে হয় খোলা হবে, সে চাবি নিয়ে এসছে। এখন ওই যে দাদাটা দেখতে পাচ্ছ, এই দাদাটা খুলবে। কেমন লাগে পুজো দিতে? আর খুব সুন্দর করে ভিড় ম্যানেজ করছে এরা। এখন আমাদের যাওয়ার পালা। ইয়েস। আমরা এখন যাচ্ছি উপরে। ফাইনালি এখনো আমরা পৌঁছতে পারিনি। তো এখানে তোমার উঠতে হয় উপরে, আর আমাদের পিছনে আরো লোক, ওইখানে আরো আছে। ওখানে কাছে গেট আছে, ওখানে একটা কাছে গেট আছে। ও, আমাদের ওই নিচে যেতে হবে। হ্যাঁ, ওখানটা যেতে হবে আমাদের। ওই ভিতরে গর্ভবতী হোক দেখা যাচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা মানে এখনো পুজো দিতে পারিনি। এখন পার হয়ে গেছে, আমাদের পূজা দেওয়া হয়ে গেছে। ফাইনালি আমরা এখন পুজো দিয়ে বেরোলাম, এখন আমরা যাচ্ছি। গিয়ে রুমে গিয়ে তোমাদেরকে ফুল ডিটেলসে বলবো কি হলো না হলো, এবং তাদেরকে রুমে যেতে তো বাস পাওয়া যাবে না। হ্যাঁ ফ্রেন্ডস, তো আমরা এখন চলে এলাম। একটু আগেই এসেছি, মোটামুটি এই যে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে বসলাম। তো একটা অন্যরকমই একটা এক্সপিরিয়েন্স লাগলো। তো এখন কিছু কিছু জিনিস চেঞ্জ করেছে ওখানে, রেগুলেশনস। তো আমরা ফার্স্টে যখন গেছিলাম তো আমরা ডিরেক্টলি মন্দিরে আগে এবার গেছিলাম, কিন্তু এখন দেখলাম আমরা ডাইরেক্টলি ফার্স্টে মন্দিরেই গেলাম, আবার সব জিনিসপত্র নিয়ে টিয়ে। পরের বার যখন মানে আবার যখন আমরা এবার গিয়েছি, গিয়ে দেখি এখন একটা টোকেন দিচ্ছে, ফ্রি টোকেন, মানে কুপন, যেগুলো ফ্রি কুপন ছাড়া এন্ট্রি দিচ্ছে না এখন। সো পেড লাইন হোক আর নর্মাল লাইন হোক একই রকম। সো আমরা আবার ব্যাক করে যেখানে আর কি গাড়ি স্ট্যান্ডগুলো মানে আমাদের যেখানে নামিয়েছিল, তো ওখান থেকে আমাদেরকে আবার যেতে হলে একটু সামনে আগে এসবিআই একটা ব্যাংক, তার পাশেই লাইন ছিল। তো ওখান থেকে আমরা মোটামুটি বেশ কয়েক ঘন্টা ওখানে বসে কুপন নিলাম। কুপন নেওয়ার পরে তারপরে আমরা ভিতরে গেছি। 3 ঘন্টা
ঘন্টার বেশি একটু। তো তারপরে আমরা গেলাম, তারপরে যাওয়ার পরে আমরা লাইন দিলাম, লাইন দেওয়ার পরে সেটা 3-4 রকম ভাগ হয়ে তারপরে ঘুরে টুরে তারপরে গেছে। সো ওখানে অনেকটা সময় গেছে আমাদের, পুরোপুরি মানে একদিনে প্রায় 12 ঘন্টা সময় আমাদের লাগলো। হ্যাঁ তো যদি মনে করো ফার্স্ট টাইম যারা কেউ কামাখ্যায় যাচ্ছ, তো তাদের জন্য আগের থেকে বলে দিচ্ছি কিছু কিছু রুলস চেঞ্জ হয়েছে আমাদের, স্পেশালি আমার এখানে থার্ড টাইম, আর তোমার বৌদির এখানে সেকেন্ড টাইম, বা তোমাদের বৌদির এখানে সেকেন্ড টাইম। তো আমার কোনো অসুবিধা হয়নি, কিন্তু ওর যেহেতু ও মানে সেভাবে আগের বার সেভাবে ফেস করতে পারে এই জিনিসটাকে, তো ও একটু অন্যরকম মানে মানে একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছিলো প্রথম প্রথম। পরবর্তীতে যখন সেই ঠাকুরের মানে আশ্রমে, সরি ঠাকুরের মন্দিরে গেলাম যখন আমরা, তখন গিয়ে কিন্তু খুব একটা সেরকম প্রবলেম হয়নি। সো এখনই বলবো আবার, জয় মা কামাখ্যা, সবার ভালো করো। মানে যেটা হচ্ছে লাইনটা ছিল ওটা হচ্ছে মেইন যেটা গর্ভগৃহ, ওখানে যেখানে মেইন অ্যাকচুয়ালি পুজোটা হ্যাঁ, হয়, যেখানে অ্যাকচুয়ালি ওখানে। পুজোটা হয় সেখানে, তো এমনি সেটার তো জন্য কাল্পনিক একটা তো আছে ওখানে, ওখানে মানে ওখানেও মানুষে পুজো দিচ্ছে, কিন্তু মেইন পুজোটা হচ্ছে গর্ভগৃহের পুজোটা। হ্যাঁ, তো সেই জন্যই বলছিলাম, তো গর্ভগৃহের জন্য একটু সময় নিয়ে হাতে যেও যারা যাচ্ছ। সময় নিয়ে হাতে তো একটা পুরো দিন কিন্তু ভোরবেলা লাগতে পারে। 5টা থেকে লাইন শুরু হয়। 5:30 থেকে অ্যাকচুয়ালি মন্দির খোলে, তারপরে আপ টু যতক্ষণ না মানে ভক্তরা থাকছে ততক্ষণ মন্দির প্রায় খোলাই থাকে। যত সকালে যাবে ততই ভালো। হ্যাঁ, আমাদের হিসেবে সেই হিসেবে ভালো। তো কেমন লাগলো ভিডিওটা দেখে অবশ্যই জানিও, অবশ্যই জানাবো। আর যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকো তাহলে আমাদের কমেন্টে জানাও সেটা, যে এটা ভালো লাগলো বা এটা খারাপ লাগলো এরকম কিছু। আর যদি কোনো আমাদের নতুন নতুন কোনো ভিডিও দেখতে চাও, তো কী ধরনের ভিডিও দেখতে চাও সেটা আমাদের জানাও, তো আমরা সেইভাবে ট্রাই করবো তোমাদের রিপ্রেজেন্ট করার। আর আজকে আমাদের লাস্ট দিন আসামের, হ্যাঁ, এটাও বলো। এটাও বলতে খুব খারাপ লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি তাই, খুব মজা হলো, যে মানে আমাদের এতটা আজকে খারাপ আসামের লাগছে লাস্ট না। ডে। তো আমরা কালকে আমরা এখান থেকে কালকে ব্যাক আমরা করবো, back রিটার্ন করছি করবো আমরা শিলিগুড়ি আমরা। তো ব্যাক টু প্যাভিলিয়ন। এনিওয়ে, কিন্তু খুব ভালো মেমরি নিয়ে গেলাম। আসামে আগের বার এসেছিলাম এই তখন জাস্ট ভালো তুমি কথাটা মেমরি, বলতে চাচ্ছিলাম, তুমি বলে দিলে মুখ থেকে। তখনও ভালো মেমরি নিয়ে গেছিলাম, আর এবারও খুব একদম। ভালো। আমার আসামের মানুষরা এত ভালো, হ্যাঁ, মানে এত হেল্পফুল না ওরা, মানে ধারণা করতে পারবে না Right, তোমরা, right, এতটাই right. হেল্পফুল ওরা। একদম। তাহলে আর কি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট, আর বাকি রইল সাবস্ক্রাইব। আর যদি ভালো লাগে কিছু ইনফরমেশন যদি মনে করো বন্ধুদের সাথে শেয়ার করবে, তো ভিডিওটা শেয়ার করো, সেটা করতে পারো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং আস, স্টে টিউন।